বোর্ডের গঠনতন্ত্রকে তোয়াক্কা না করে বৃহস্পতিবার ৩ জন উপদেষ্টার নিয়োগ দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নবনিযুক্ত সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। বিসিবির বিজ্ঞপ্তিতে সাখাওয়াতকে হসপিটালিটি বিশেষজ্ঞ, আবিদ হোসেনকে স্পোর্টস মিডিয়া অ্যানালিস্ট ও শেখ মাহেদীকে লিগ্যাল এক্সপার্ট হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। এই ৩ ব্যক্তিকে উপদেষ্টা পদে নিয়োগের বিষয়টি পুরোপুরি বোর্ডের গঠনতন্ত্র পরিপন্থী। গঠনতন্ত্র অনুসারে সভাপতি সর্বোচ্চ ৫ সদস্যের একটি উপদেষ্টা কমিটি গঠন করতে পারেন। গঠনতন্ত্রের ৪র্থ অধ্যায়ের ১৮ নম্বর অনুচ্ছেদে কারা উপদেষ্টা হতে পারবেন এ বিষয়ে বলা আছে। সেখানে উপদেষ্টা হওয়ার যোগ্যতা বিষয়ে দেশের খ্যাতনামা ক্রিকেটার, প্রখ্যাত ক্রিকেট সংগঠকদের মধ্যে হইতে কথাটি লেখা আছে। বিসিবি সভাপতি এই উপদেষ্টা কমিটির সদস্যদের থেকে প্রয়োজনে উপদেশ ও পরামর্শ গ্রহণ করবেন বলে উল্লেখ আছে সেখানে। কিন্তু বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে দেওয়া পরিচয় অনুসারে মনোনয়ন পাওয়া ৩ উপদেষ্টা সদস্যের কেউই ক্রিকেটার বা সংগঠক নন। পর্যটন খাত বিশেষজ্ঞ সাখাওয়াত হোসেনকে ক্রিকেট পর্যটন উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়েছে। ক্রিকেট উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়েছে আবিদ হোসেন সামিকে। তিনি ক্রিকেট বিশ্লেষক হিসেবে কাজ করছেন। আর প্রেসিডেন্টস কমিটির আইন উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়েছে আইন বিশেষজ্ঞ ব্যারিস্টার শাইক মাহাদিকে। গঠনতন্ত্রের বাইরে গিয়ে কিভাবে তিনি নিয়োগ দিলেন ৩ উপদেষ্টাকে? উত্তরে সংবাদ মাধ্যমকে বুলবুল জানান, এটা অ্যাডজাস্ট করার চেষ্টা করব। এর আগেও কিন্তু একই পদ্ধতিতে ৩ জন অ্যাডভাইজার ছিলেন। বেসড অন দ্য নিড আমরা এটা করেছি। তিনি আরো বলেন, আমি তো ক্রিকেটের লোক, ধরেন অনেক লিগ্যাল ব্যাপার আছে, এখানে কোনো ভুল করতে চাই না। এজন্য আমার কাছে মনে হয়েছে একজন উপদেষ্টা দরকার এখানে। আর ক্রিকেট এখন শুধু খেলা নয়, বৈদেশিক মুদ্রা আনছে। সঙ্গে এখানে আমরা কর্মসংস্থান তৈরি করি। অস্ট্রেলিয়া বলেন, দক্ষিণ আফ্রিকা বলেন বা ওয়েস্ট ইন্ডিজ, তারা কিন্তু ক্রিকেট ট্যুরিজমের বিষয়ে প্রচুর আগ্রহী। যে জায়গাটায় আমরা দুর্বল, কক্সবাজারে খেলা হলো বা সিলেটে খেলা হচ্ছে, সবাই ফিরে এসে বলে তোমাদের এখানে চা বাগান আছে, ক্রিকেট ট্যুরিজম কিভাবে বাড়ানো যায়, ওটার কারণে একজন উপদেষ্টা নিয়েছি। এছাড়া ক্রিকেট উপদেষ্টার কাজের পরিধি নিয়ে আমিনুলের ব্যাখ্যা এরকম, ক্রিকেট কিন্তু এখন এগিয়ে যাচ্ছে, শুধু ফিল্ড পারফরমেন্সে নয়, এখানে ডিজিটালাইজেশন বা এখানে যে সোশ্যাল মিডিয়া, তারপর ধরেন ক্রিকেটটা প্রত্যন্ত অঞ্চলে পাঠানোর জন্য যে মেকানিজম দরকার, সে লক্ষ্যে একজন অ্যাডভাইজার নিয়েছি। নট টু অ্যাডভাইস ক্রিকেট গ্রোথ অর ক্রিকেট ডেভেলপমেন্ট, রাদার মোর ক্রিকেটটাকে ডিজিটালাইজ করে সোশ্যাল মিডিয়া ইউজ করে ক্রিকেটটাকে আরো পপুলার করতে পারি। এর আগে বিভিন্ন অনিয়ম আর বোর্ডের নিয়ম নীতি তোয়াক্কা না করে কাজ করার কারণে বোর্ড সভাপতির পদ থেকে সরে যেতে হয়েছিল সাবেক ক্রিকেটার ফারুক আহমেদকে। এবার এই গঠনতন্ত্র বহির্ভূত কাজ করে ফারুকের পথেই হাঁটার এক প্রকার ইঙ্গিত কি দিলেন বুলবুল, সেটিই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এখন দেখার বিষয় এই দৌরাত্ম্য কোথায় গিয়ে থামে। স্পোর্টস ডেস্ক, নয়া দিগন্ত।